কখনো ভেবে দেখেছেন যে আমি কিছু বললে সুপার জায়ান্ট সমর্থকদের এত কেন লাগে হাতে? একটু ভেবে দেখবেন ব্যাপারটা। আমি কে? আমি তো রেগুলার ইস্টবেঙ্গল মাঠে যাইও না, দূর থেকে ইস্টবেঙ্গলকে সমর্থন করি। হ্যাঁ, একটা সময় বহু বছর আগে এই 90-এর দশকে রেগুলার মাঠে যেতাম। আমি কোথাকার কে বসে ওদের নিয়ে ঝিল্লি করি, ভিডিও বানাই, সেটা আমি আমার শখে করি। কারণ আমার জীবনের আজেন্ডাই হচ্ছে মাচা দেখলেই স্প্রে মারো। এবং অতি বড় মোহনবাগান সমর্থক, সরি ভুল বললাম, অতি বড় সুপার জায়ান্ট সমর্থকও নিজেরাও জানে যে ওরা কিভাবে ফুটানি মারছে অন্য একজনের পয়সা। ক্লাবটাই তো নেই, ক্লাবটাই নেই, সুতরাং এটা ওদের অতি বড় সমর্থকরাও জানে। এবার আমি তো কোনো গালিগালাজ করি না, আমি কাউকে কোনো ব্যক্তিগত আক্রমণ করি না, আমি শুধু ওদেরকে নিয়ে একটুখানি এরকমভাবে হাসি আর এরকম একটু এরকম করি। আমরা ইস্টবেঙ্গলিরা 11 নম্বরে আছি, আমরা একটা খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, আমরা পারছি না, আমরা যেরকম একটা লড়াকু মনোভাব ছিল আমাদের ক্লাবের সেটা নেই। কিন্তু তাও আমি বলবো যে আমরা ইস্টবেঙ্গলিরা অনেক বেশি গর্বিত যে আমরাতেই আছি। আমরা নিজেদেরকে সাফল্যের জন্য অন্যের হাতে তুলে দেইনি, বা কাক হয়ে ময়ূরের পালক লাগিয়ে ময়ূর সেজে নাচি না আমরা। বলছি কাকু, ও লোটা কাকু, কাউকে ট্রোল করতে গেলে না তার লেভেলে আসতে হয় আগে। কোথায় 1 নম্বর টেবিলে দ্বিতীয়বার লিগ সিল জয় করতে যাচ্ছে, কোথায় 11 নম্বর থেকে তাকে ট্রোল করছে? বলছি লজ্জা জানেন তো? লজ্জা নেই? আগে লেভেলে আসুন। কি বলছেন? ক্লাব বিক্রি? ক্লাব যদি বিক্রি করে থাকে, লোগোটা কার? এই শিক্ষাটাও নেই যে ক্লাবের সেই লোগো থাকে। যদি মোহনবাগানের হাতে কিছু না থাকতো তাহলে মোহনবাগানের লোগো থাকতো না। কাকে বলছো ক্লাব বিক্রি? এটা কি? ইংলিশ পড়তে জানো? ইংলিশ পড়তে জানো? যদি না পড়ে বলো বাংলায় ট্রান্সলেট করে দিচ্ছি। এটা কি? 77% কার হাতে দেখতে পাচ্ছ? 27% ইমামির হাতে। 23% শেয়ার ইস্ট বেঙ্গলে। বলছি এসব দেখার পরেও কি লজ্জা হবে? এসব দেখার পরেও যদি না লজ্জা হয়, 30 দিনের একটা লজ্জার কোর্স আছে, জয়েন করুন। 30 দিনের মধ্যে লজ্জা শিখে যাবে। লোটা।